লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কোর্সের আজকের ভিডিওতে আমরা দেখব লিনাক্সে ফাইল বা ডিরেক্টরিকে কেন আর্কাইভ বা কম্প্রেশন করতে হয়। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র আর্কাইভ বা কম্প্রেশন নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কিভাবে কম্প্রেশন বা আর্কাইভ করতে পারি। তো প্রথমে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কম্প্রেশন। ফাইল বা ডিরেক্টরির সাইজ ছোট করার জন্য আমরা কম্প্রেশন ব্যবহার করি। অনেকগুলো ফাইল বা ডিরেক্টরিকে একত্রে বা একটি ফাইলে রূপান্তর করার জন্যও কিন্তু কম্প্রেশন ব্যবহার করা হয়। এছাড়াও আমরা ফাইলকে সিকিউরিটি দেওয়ার জন্য, যেরকম পাসওয়ার্ড, ম্যালওয়্যার অ্যাটাক থেকে বাঁচার জন্য বা ডাটা মিসিং থেকে রক্ষা করার জন্য আমরা কিন্তু কম্প্রেশন করতে পারি। এছাড়াও ইমেল অ্যাটাচমেন্ট হিসেবেও কিন্তু এই কম্প্রেশন ফাইলটা আমরা ব্যবহার করতে পারি। অন্যদিকে আমরা যদি লিনাক্সের কোনো ফাইল বা ডিরেক্টরিকে আর্কাইভ করি, অর্থাৎ কোনো জায়গায় স্টোর করি, তাহলে কিন্তু এটার ফাইল কমবে না। তবে কিছু মেটা ডাটার জন্য আপনার ফাইলটা কিছু কমতে পারে। আর্কাইভের এক্সটেনশন সাধারণত ডট টার ফরম্যাটে হয়ে থাকে, অর্থাৎ ফাইলের নামের শেষে ডট টার থাকবে। ঠিক আছে? আমরা কিন্তু উইন্ডোজে আমরা কিন্তু আর্কাইভের জন্য ব্যবহার করি হচ্ছে জিপ, রার বা 7-জিপ। আমরা যারা রেগুলার উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি, তারা কিন্তু এই জিপ, রার এবং 7-জিপ দিয়ে আমরা ফাইল বা ডিরেক্টরিকে কম্প্রেশন করে থাকি। ঠিক আছে? লিনাক্সেও কিন্তু আমরা কম্প্রেশন করার জন্য যে টেকনোলজিটা ব্যবহার করব সেটা হচ্ছে .gz বা .bz2 বা .xz। ঠিক আছে? আমরা কিন্তু চাইলে একসাথে আর্কাইভ বা কম্প্রেশন করতে পারি। তার জন্য শুধুমাত্র ফাইলের নামের সাথে ডট টার, অর্থাৎ আর্কাইভ করার জন্য ডট টার, এবং এরপরে হচ্ছে কম্প্রেশনের জন্য হচ্ছে .gz বা .bz2 এবং .xz2। ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এই কম্প্রেশন কিভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা করব এবং সরাসরি ল্যাব প্র্যাকটিস করব। সেই পর্যন্ত ভালো থাকুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।